বৃহস্পতিবার জলবায়ু সম্মেলন কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কার্য অধিবেশন। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, দেখুন 10 তারিখে ঠিক সেটি ছিল একটি বড় লক্ষ্য। তো এর পরে যে প্রত্যেকটি কপ সম্মেলনে যে নির্ধারিত কতগুলো ইস্যুর উপরে আলোচনা হয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো, সেই দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার একটি বিষয় থাকে এবং সারা বিশ্বেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমিয়ে আনা, এই ইস্যুগুলোর উপরে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে এবছরও অন্যান্য বছরের মতো। কিন্তু সবশেষে যদি বলা যায় যে এবছরও অন্য বছরগুলোর মতো এক ধরনের অর্জন ছাড়া শেষ হতে যাচ্ছে এই সম্মেলনটি। তার মানে আমরা কিছুক্ষণ আগে আমরা পরিবেশ বিজ্ঞানের সাথে কথা বলেছিলাম যে নানা কারণে, নানা প্রতিবন্ধকতার কারণে এবছরের সম্মেলনটি অনেকটাই হোঁচট খেয়েছে বলে তারা জানিয়েছে। অর্থাৎ এই ক্ষতিপূরণ দেওয়ার যে বিষয়টি, সে বিষয়ে উন্নত দেশগুলো একমত হয়নি, সেটি যেমন একটি ব্যাপার। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার সম্মত হলেও প্রায় 29টি দেশ তার বিপরীতে ছিল, অর্থাৎ এই ব্যাপারে সম্মত হয় নাই। এইসব কারণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, সেই ইস্যুতে মূলত একেবারে অর্জন শূন্য বলেই এই বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো মূলত এই সম্মেলনটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই সম্মেলন যে আলোচনার যে অগ্রগতি, সেটি নিয়ে পরবর্তী সম্মেলন, তুরস্কে অনুষ্ঠিত সম্মেলনে আবার আলোচনা হবে, হয়তো সেখান থেকে ইতিবাচক ফল আসবে, এটি মনে করছেন বিশেষজ্ঞরা। কপ সম্মেলনের সমাপনী দিনে বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। ব্রাজিলের বেলেম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস, জানাচ্ছিলেন জলবায়ু সম্মেলনের সবশেষ খবর।